যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েক দফা ব্যাপক বিমান হামলায় দেশটির সামরিক ও প্রতিরক্ষা অবকাঠামোর বড় ক্ষতি হলেও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য অস্ত্রের উৎপাদন পুরোপুরি বন্ধ করা যায়নি। বরং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নতুন সামরিক কৌশল তৈরির প্রস্তুতি নিচ্ছে তেহরান। এর মধ্যে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে অর্থনৈতিক যুদ্ধ ও নজিরবিহীন বিচ্ছিন্নতার মুখোমুখি করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে নতুন মার্কিন হুমকি মোকাবেলায় ভবিষ্যৎ কৌশল পর্যালোচনা করছেন ইরানের সামরিক কমান্ডাররা। ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবসে দেশটির সামরিক কর্মকর্তারা অস্ত্র উৎপাদনের সক্ষমতা তুলে ধরেছেন, তবে এবারও নতুন অস্ত্রের বড় ধরনের প্রদর্শনী করা হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানান, শত্রুকে চমকে দিতে এবং প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সুরক্ষিত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, 2025 সালের 12 দিনের যুদ্ধের পর এক বছরে ইরান অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে। চলমান যুদ্ধ শুরুর পর কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন 3 গুণেরও বেশি বেড়েছে। দেশটির প্রতিরক্ষা খাতে 9,300টির বেশি কোম্পানি যুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, ইরানের প্রতিরক্ষা শিল্পের 85% বেশি ধ্বংস হয়েছে। তবে পরে প্রকাশিত একটি গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রায় 75% মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং যুদ্ধের আগের 70% ক্ষেপণাস্ত্র মজুদ অক্ষত ছিল। বিশেষজ্ঞদের মতে, ইরানের অস্ত্র সক্ষমতা টিকে থাকার অন্যতম কারণ হল দেশের বিভিন্ন এলাকায় থাকা ভূগর্ভস্থ সামরিক স্থাপনা। এসব স্থাপনার কারণে স্থলাভিষিক্ত অনেক উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও অস্ত্র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধে ইরানের কম খরচের বিস্ফোরক ড্রোনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব ড্রোন ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করতে পেরেছে। তবে একই সঙ্গে ইরানের দুর্বলতাও প্রকাশ পেয়েছে। দেশটির পুরনো বিমান বাহিনী ও বড় আকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন ও ইসরায়েলি হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি। ইরানের নৌবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও দ্রুতগতির ছোট নৌযানের মাধ্যমে হরমুজ প্রণালীতে চাপ বজায় রাখতে সক্ষম হয়েছে দেশটি। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক শক্তিতে বড় ধাক্কা দিলেও তা পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং যুদ্ধের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন, ভূগর্ভস্থ স্থাপনা এবং মোবাইল অস্ত্র ব্যবস্থার সক্ষমতা ইরানের বড় শক্তি হিসেবে সামনে এসেছে। ফলে ভবিষ্যতে ইরান নিজেদের দুর্বলতা কাটিয়ে সামরিক সক্ষমতা অনন্য উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।